আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ আমি হঠাৎ মানে আগে খুব একটা রোগা ছিলাম, ঠিক আছে, হঠাৎ এখন হট করে মোটা হয়ে গিয়েছি। যাওয়ার পরে আমার সন্দেহ হচ্ছিল যে আমার শরীরে কোনো একটা রোগ মশা মারছে বা কিছু একটা, যাই হোক। আসো, যাচ্ছি এক্ষুনি এসো। বিলাতি কি? হ্যাঁ, ওটা আপেল গাছ। আপেল গাছ না, আপেল গাছ। আকেল না, বলছে আকেল গাছ। ওটা আপেল গাছ। কি গাছ? কি গাছ? আপেল গাছ। ওটা কি গাছ সোনামা? আপেল, বলে আপেল গাছ। এদিকে এসো, পাপার গাছ আমাকে দেখাবে এসো। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর তার মধ্যে একটা ঘটনা তুলে ধরি। এর আগে আমি বলেছিলাম যে রোহানদা বাড়িতে নেই, কলকাতায় গিয়েছে। তো অ্যাকচুয়ালি রোহানদার শরীর খারাপ ছিল, রোহানদা বলতে বারণ করেছিল, তাই আমি বলতে পারিনি। আমি এখানে শেষ এসেছো, গাছ দেখাও আমাকে, গাছ দেখাও। আগের দিন তুমি ছিলে না, হেভি আমার সাথে গাছ দেখাচ্ছিল। কি খেলা করছো? কি হচ্ছে, কি হচ্ছে, এটা কি? তো রোহানদার প্রচণ্ড শরীর খারাপ। আমি রোহানদাকে দেখতে এসেছি, আর রোহানদা এখানে আসতে চাইছিল না। আর রোহানদা এই ভিডিওয় ওনার শরীর মানে অসুস্থতার কথা তুলে ধরতেও চাইছিল না। আমি জোর করে ওনাকে নিয়ে এই ওনার ছাদের উপরে আমি ধরে এনেছি, উনি একা হাঁটতে পারছে না। এই সোনামাকে ড্রেস পরিয়ে নিয়ে এসেছি। বলি তুমি কিছু বলো নিজে মুখে, অডিয়েন্সরাও শুনুক। আমাদের অসুস্থতার কথা অডিয়েন্সরা কেন শুনবে না? কি কি কি? ওর পাপার কাছে যাচ্ছে, একে পাপার শরীর অসুস্থ, তারপরেও ওর পাপার কাছে যাচ্ছে। কি বলো কি? এই মামি এদিকে তাকাও, বলো। এদিকে দিয়ে পাপার শরীরে কি হয়েছে বলো, তুমি বলাই বলছি, বলো। বাকি তুমি কোন বলো, তুমি বলো। কি হয়েছে? এই দাও, আমি কথা বললাম। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ আমি হঠাৎ মানে আগে খুব একটা রোগা ছিলাম, ঠিক আছে, হঠাৎ এখন হট করে মোটা হয়ে গিয়েছি। যাওয়ার পরে আমার সন্দেহ হচ্ছিল যে আমার শরীরে কোনো একটা রোগ মশা মারছে বা কিছু একটা, যাই হোক। তার সমস্ত কিছু এখন খুলে বলতে চাচ্ছি না, আমি কথা বলতে পারছি না, প্লাস এত ঠান্ডাও লেগে গিয়েছে আমার, কথা বলতে মানে পারছি না। হ্যাঁ, কিছুদিন আগে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলাম। দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার পরে তো ঘুরে আসার পরে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে। তারপরে কিছু কিছু রোগ আমার শরীরে হয়েছে, সেই রোগগুলো আমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে চাইছি না, কারণ আমি আগে রোগা ছিলাম, অনেকটা রোগা ছিলাম, হঠাৎ করে মোটা হয়ে গেছে। আমার ভয়েস শুনে বুঝতে পারছেন, ঠান্ডাও লেগে গিয়েছে, হঠাৎ অনেকটা মোটা হয়ে গিয়েছে। তো এই দুদিন যাবত ফের আবার শরীরটা খারাপ হচ্ছে, মানে ডাক্তার দেখানোর পরে মেডিসিন নেওয়ার পরে ফের দুদিন যাবত শরীরটা অনেক খারাপ হচ্ছে। তো এগুলো আমি বলতে চাইছিলাম না। আর একটা কথা বলি, আমার মেন চ্যানেলে ভিডিও আসতে এখন একটু দেরি হবে, এই জন্য আমি তো ভিডিও করার মতো মানে সেই ভিডিও করার মতো জায়গা আমি নাই যে ভিডিও করব, সেরকম মন মানসিকতা এখন আমার নাই। নিজের শরীরটাই খারাপ, মেনলি এটাই। তো আমি ওদিকে দেখো, তো মোস্তাকিন দাদা এসে দেখতে আমাকে, তো আমি মোস্তাকিন দা জোর জবরদস্তি আমাকে নিয়ে এসে ছাদের উপরে ধরে ধরে নিয়ে এসেছে। এখানটায় ঘরে শুয়েছিলাম, তো মোস্তাকিন এসে খাওয়া দাওয়া করলো, আর বললো যে আপডেট একটা দিয়ে দিই আমার চ্যানেল থেকে, যেহেতু তোমার শরীর খারাপ, আর অনেকদিন না ভিডিও ছাড়লে অডিয়েন্স কি ভাবে না ভাবে, আর সবাই সোনামাকে দেখতে চায়, তো এই জন্য মানে ভিডিওটা করা। রোহানদা এত কাজতে পারছে, রুমে যখন ছিল মানে প্রতিটা ক্ষণে কাজছে, কথা বলতে পারছে না ভালোভাবে। আমারও শরীর খারাপ, তারপরেও আমার শরীরটা অনেকটা সুস্থ হয়েছে। আমি বলেছিলাম যে আমি ভিডিও ছাড়তে পারিনি, তো এখন কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়া চালু করেছি। এর আগে এসে সোনামাকে ভিডিও করে নিয়ে গেছি। শরীর খারাপ, কদিন বাইরে যেতে পারিনি, দাড়ি করে কিছু কাটতে পারিনি, চুলগুলো কাটতে পারি নাই। আমার জুতোটা নিয়ে কি করছো? হ্যাঁ মামা, ওটা কি করছো পাপার জুতো নিয়ে? স্নান করতে গেলে না জুতোটা মাঝে না সাবান দিয়ে, সেটাই করছে এখন, দেখো দেখেছো? এই পাপার জুতো কি করছো? পরিষ্কার করে দিচ্ছ? অত কাজ করতে হবে না তোমার। ছাদের ভালো হাওয়াটাও আছে না, ভালো লাগছে এখানে এসে। এসো সেদিকে সেদিকে। তো ওই জন্য মোস্তাকিনের চ্যানেল থেকে আপডেটটা দিচ্ছি। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, একটা জিনিস মাথায় রাখবেন যে আমার চ্যানেলে এখন ভিডিও আসতে অনেক দেরি হবে, কারণ আমি কথা বলতে পারছি না। এই যে কথা বলছি অনেক জোর করে, অনেক কষ্ট করে কথা বলছি, এখন ঠিকঠাক মতো কথাও বলতে পারছি না। আমি তাই তো এখানে এসো, এখানে স্কুলে করে আসো। যাচ্ছি কি, এসো যাচ্ছি, সব কথা বলে এসো, যাচ্ছি কি, এসো এসো এসো। না 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 এসো, এখনই আসতে হবে। সব কথা বলা শিখেছে, পাকা বুড়ি। আগের দিন এসেছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন, ওই পাপার সাথে গাছ লাগিয়েছে, আমার সব দেখাচ্ছে, এইটা। বসো বসো বসো, পাপাকে বসো, পাপার সাথে কথা বলো। আসো, যাচ্ছি এখনই এসো। আসো না মা, এটা তোমার ছাদ বাগান, এখানে আসলে শান্তি পাই। এটা আমি নাম দিয়েছি সোনামার নার্সারি। সোনামা, ওই সোনামা। প্রচুর গাছ লাগিয়েছে, শুধু এখানে নয়, এর নিচে আরো, মানে এই যে নতুন ঘরটা হয়েছে এর সাইডে আরো প্রচুর গাছ আছে। তো ছাদের ওপরে কয়েকটা লাগিয়েছে আর কি, সব ধরনের আছে এখানে প্রচুর।
আমি সত্যি কথা বলতে গাছ দেখে চিনতে পারি না বা পারিনি কোনটা কি গাছ। কাঁঠাল গাছগুলো নিচে নামাতে হবে, কারণ এই গাছগুলো অনেকদিন বলছে এখন যে মোটা হবে, গাছগুলো বড় হবে। এটা কাঁঠাল গাছ তাই তো? হ্যাঁ, এটা কাঁঠাল গাছ। কিন্তু যেখান থেকে নিয়ে এসেছি সে বললো যে এই গাছটা বেশি বড় হবে না, কারণ ওগুলো স্বাদের জন্য। আচ্ছা। এই শোনা, ওটা কি গাছ? ওটা কি গাছ? কাঁঠাল। 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 এটা তেঁতুল গাছ। এটা কি গাছ? তেঁতুল। বলো বলো। আমার জুতোটা নিয়ে পেরেশান, জুতোটা ময়লা লেগে গেছে, বুঝতে পারছি। জুতোটা ময়লা লেগে গেছে, বুঝতে পারছেন, জুতো নিয়ে পেরেশান। মামি এদিকে এসো দেখি, আজ তোমার গাছগুলো দেখে আসো। এসো এসো, শোনো এসো, গাছ দেখাও, গাছ দেখাবে, এসো। ওটা কি গাছ শুনে নাও। ফুল গাছে ফুলগুলো কত বড় বড় হয়ে গেছে, আগে ফুলগুলো ছোট ছোট ছিল যখন। এই, হ্যাঁ, ফুলগুলো এখানে 3টে ফুল আছে, বিলাতি ফুল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা আপেল গাছ। আপেল গাছ না, আপেল গাছ। আকেল না, বলছে আপেল গাছ। ওটা আপেল গাছ। কি গাছ? কি গাছ? আপেল গাছ। ওটা কি গাছ শোনা মা? আপেল, বলে আপেল গাছ। কি গাছ? কি গাছ? আপেল গাছ। এই, ওটা জাম হচ্ছে, দেখো জাম 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 জাম, বলো জাম। হ্যাঁ জাম। এটা কি? এটা লিচু। লিচু। উঁচু। বলো এটা কি বলে? এই সেই কি বলে ওটা, ফলটা ভুলে গেছি। জামরুল। জামরুল। ওটা জামরুল। হ্যাঁ ওটা লিচু। এটা জামরুল। এটা জামরুল। 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 পেয়ারা। 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 হ্যাঁ ওই তো পেয়ারা, দেখেছো? এই ও পেয়ারাটা দেখাচ্ছে, এই তো পেয়ারা। কাবরাঙ্গা। পাপা মা। লেবু। জিজু গায়। লেবু। লেবু লেবু লেবু। এই তো লেবু, এই তো লেবু, এই দেখো এই লেবু, এই লেবু। লেবু। এই 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 না, হ্যাঁ ওই তো। হ্যাঁ, এই, এটা আম। এমন এখানে আম ছিল, কই গেল? ওটা আম শোনা সেদিন পড়ে গিয়েছিল, সোনামা নিয়ে চলে গেছে। হ্যাঁ? আগের দিন পড়ে গিয়েছিল। এই তো এটা পারো, এটা পারো। এই তো পারো। এটা কি গাছ? আমরা। আম্মা। আমরা যাচ্ছি না। সোনামা আমরা পারছে। আমবাকে আমরা। ওটা পারো 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 পারো। কাটছে এই বাবা কাটছে। পারো। টানো টানো পাকামো, শুধু পাকামো। টানো 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 জোরে টানো টানো। হ্যাঁ যাচ্ছে কি? টানো টান টান। আমি গাছ রাখি টান 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 টানো টানো। টান টান টান। ওরে বাপরে, পড়ে নিয়েছে। পেটে নিয়েছো? ওটা দেখি দেখি কামড়া দেখি। না, কামড়া। কামড়াও। গাছে বৃষ্টিতে জল পড়ছে, গাছ ধুইতে হবে না। এই জোরে কামড়া, কচি আছে। কামড়া কামড়া। এটা এখন মানে খাওয়ার মতো হয়নি। এই দিন। মামাম আমরা ভালো, হেভি হেভি, আমরা হেভি। আসো না মা। আমরা হেভি। চিবা চিবা। শোনা মা, আমরা হেভি তো। বলো ওয়াও। ওয়াও। হেভি হেভি ওয়াও। হেভি। বলো ওয়াও। ও এরকম ফ্যান্টাস্টিক। বলো ওয়াও। ছু ছু। ও পাপা। ওয়াও ওয়াও। পাকামো হচ্ছে। এই কদিন পাপাকে ডিস্টার্ব করবে না, পাপা শরীর অসুস্থ আছে, ঠিক আছে? পাপা সব কথা শুনবে। হ্যালো। আমরা প্রচুর মিষ্টি খাবে। না না, তুমি খাও। দেখে দাও, দেও দি মোসাঙ্গে দি দাও। বসো এখানে বসো, আর বেশি হাঁটাহাঁটি করো না। দাও দাও দি দাও। তো বন্ধুরা, রোহান দা এখন কিছুদিন ভিডিও ছাড়তে পারবে না, ওনার শরীরের কন্ডিশন যে খুব একটা ভালো আছে তা নয়, আর ভালো নয়, আর উনি কি হয়েছে সেটা বলতেও চাইছে না। আর আমি এমনিতেও ভিডিওর সামনে আসতে চাইছিলাম। আমি রোগা ছিলাম, হয়তো আপনারা জানেন, হঠাৎ করে খুব মাসে মোটা হয়ে গিয়েছিলাম। হ্যাঁ মোটা তো হয়েছিল, আমি তো নিজেই বলছিলাম। এখন ফের আবার চোখ মুখ ধুয়ে যাচ্ছে, ওই রিপোর্ট করানোর পরে, ওষুধ খাওয়ার পরে ফের আবার চোখ মুখ বসে যাচ্ছে। কেন জানি না যে আমার উপরে এত ঝামেলা আসে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া আশীর্বাদ প্রে করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর সুস্থ হয়ে যাবো, সেরকম একটা সমস্যা হয়নি। আর যদিও হয় সেরকম সমস্যা, তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে প্রবলেম কি হচ্ছে। মামা ওটা কি খাচ্ছ, কি খাচ্ছ? তো বন্ধুরা, আমি আগে অনেক দিন মানে 3 মাসের মতো ভিডিও ছাড়িনি আমার শরীর খারাপের জন্য, এর আগে ভিডিওতে বলেছিলাম। তো আবারও কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়া চালু করছি। আপনারা আমাকে যেরকমভাবে আগে সাপোর্ট করেছিলেন সেরকমভাবে আবারও সাপোর্ট করবেন। তো
তো আমি এর আগে সোনামাকে নিয়ে একটা ভিডিও করেছি, আর কয়েকটা ভিডিও সোনামাকে নিয়ে করবো। এই কারণে চ্যানেলের রিচরা অনেক ডাউন হয়ে গেছে। তো রিচ ডাউন হয়ে গেলে ভিডিও ছাড়ার পরে অনেকদিন ভিউজ আর আসে না আর কি। সেই জন্য সোনামাকে নিয়ে ভিডিও কাটছি। যেরকমভাবে সাপোর্ট করলে হয় আমার দুটো চ্যানেল সব মানে দুটো চ্যানেলেরই রিচ ডাউন হয়ে গিয়েছে, MM লাইভ আর MM লাইভ ব্লগেও। তো দুটো চ্যানেলে সোনামার ভিডিও ছাড়ছি। আপনারা যেরকমভাবে সাপোর্ট করছিলেন আগে সেরকমভাবে সাপোর্ট করবেন। সোনামা এই তো ওর সাবস্ক্রাইব ভালো করে বলো, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আরেকবার সাবস্ক্রাইব বলো, সাবস্ক্রাইব বল। এই তো এদিকে সাবস্ক্রাইব। বন্ধু একটা কথা বলি, যেহেতু আমার শরীর খারাপ আর আপনারা মোস্তাকিন চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, আর আমার চ্যানেলটা তো দেখানো সম্ভব নয়, কারণ একটা ভিডিও করলে তো শেষ নয়। আমি এই বলে দিচ্ছি তো এটা শেষ নয়, তো ভিডিওটা এডিট করতে হবে, অনেক ব্যাপার আছে। এই মোস্তাকিন ভিডিও করছে, তো যাই হোক ওর চ্যানেলটা ডাউন হয়ে গেছে পুরোপুরি। আপনারা যে ভিডিওটা দেখছেন MM লাইভ হোক আর MM লাইভ ব্লগ হোক, তো সাপোর্ট করুন যাতে এগিয়ে যেতে পারে। আর আমাদের সঙ্গে যারা বন্ধু বান্ধব আগে আমরা যেরকম ছিলাম সেরকমভাবে যেন আমরা সবাই মিলে একসাথে আবার এগিয়ে যেতে পারি। কারণ মাঝখানে সবার মধ্যে একটা ভাঙন ধরেছিল, একটা চির ধরেছিল, এখন আর সেগুলো আর কিছু নেই। আর ভাঙন বলতে এবারে আমার আর মোস্তাকিনের মধ্যে কোনোদিন এগুলো হয়নি, এগুলো হয়েছিল মাঝখানে, হয়েছিল অনেক ব্যাপার হয়েছিল, আপনারা জানেন। এখন সেসব আর কিছু নেই। তো সাপোর্ট করুন যাতে আমরা এগিয়ে যেতে পারি। মোস্তাকিনের চ্যানেল যে MM লাইভ ব্লগ, ও চ্যানেল পুরোপুরি ডাউন হয়ে গিয়েছে। আপনারা ভিডিওটা ওয়াচ করুন, সাবস্ক্রাইব করুন। অনেকদিন সাবস্ক্রাইব এখনো করেননি, যারা ভিডিও দেখছেন অনেকদিন সাবস্ক্রাইব করেনি, এই ভাবছেন যে নোটিফিকেশান আসে, কিন্তু সাবস্ক্রাইব না করলে অনেক সময় ভিডিও নোটিফিকেশান আসে। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, করে ভিডিও দেখুন, ভালো লাগবে। যারা সাবস্ক্রাইব করবেন, আজকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কমেন্ট করে দেবেন, দাদা ভাই আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, আমি কমেন্ট পড়বো। মোস্তাকিনের ভিডিও কমেন্ট আমি পড়বো, দেখবো যে আপনারা আমার কথা কতজন রাখেন। সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, দাদা ভাই সাবস্ক্রাইব করে দিয়েছি, এই কমেন্ট আমি অবশ্যই পড়বো। তো আমার জন্য দোয়া আশীর্বাদ প্রে করবেন, আর মোস্তাকিনকে একটু সাপোর্ট করবেন যাতে এগিয়ে যেতে পারি সেটা। বসো, হ্যাঁ উঠে বসো। কি খাচ্ছ, ওটা কি খাচ্ছ বলে দাও। কি খাচ্ছ? হ্যাঁ কি এই দাঁত ব্রাশ করুনি? হ্যাঁ কেন করুনি? আমাদের করো, কেন করুনি? তো বন্ধুরা আমি বলেছিলাম যখন নতুন চ্যানেলটা খুলি, আমি নিজে থেকে বলেছিলাম যে আমার নতুন চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব হলে ফেস রিভিল করবো। ওই জন্য আমি আগের ভিডিওতে ছাড়ার পরে আমার অনেক অডিয়েন্স কমেন্ট করছিল যে মোস্তাকিন দা ফেস রিভিল করবে না ফেস। তো আমার এখনও 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি, তো এতদিন হয়ে যেত, আমি ভিডিও না ছাড়ার কারণে হয়নি। তো আমি আবারও ভিডিও ছাড়া চালু করেছি। তো 10,000 সাবস্ক্রাইব হয়ে গেলে আমার নতুন চ্যানেলে MM লাইভ ব্লগে 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে আমি অবশ্যই আমার ফেস রিভিল করে দেবো। আমি যেটা কথা দিয়েছি অডিয়েন্সদেরকে সেটা রাখবো বা রাখার চেষ্টাও করবো। আর আমার নতুন চ্যানেলে সবে 3,500-4 হাজারের মতো সাবস্ক্রাইব হয়েছে, আর 6,000 সাবস্ক্রাইব বাকি। 6,000 সাবস্ক্রাইব হয়ে গেলে আমি আমার ফেস রিভিল করে দেবো। সবাই ফেস রিভিল করে দিয়েছে, আমিও দেবো। মামাম পাপাকে চুমো দাও কপালে একটা চুমো দাও, কপালে পাপাকে একটা চুমো, হাম আসো না মা, এই তোমার দিতে বলতেছে পুরো পাকা বুড়ি, ও বলছে যে পাপাকে চুমো দাও। কি আরেকবার হ্যাঁ দাও হ্যাঁ ও বাবা ওটা কি বলো। আমি বল পাপা, এই উকুন মারছে পাকা বুড়ি। কই উকুন মারো বল পাপা। উকুন দেখছে এই আর বলো পাপা, উকুন দেখে মারছে। সোনামা আয় সোনামা, পাপা উকুন নেই পাপা। এই যাবো না, বলো পাপা, বলো আমি বলতে পারবো না। তুমি তোমার মাথা কই, মাথা সোনামার মাথা কই, মাথা তোমার মাথা কই, মাথা এই চোখ কই, চোখ এই পাপা হ্যাঁ চোখ না চোখ, নাক কই, নাক নোস নাক কই, এই সোনামার দাঁত কই, দাঁত কই, দাঁতটা ফেরে গেছে, দেখো দাঁতটা ফেরে গেছে, দেখো বেরিয়ে গেছে। এটা কারণ কি জানো? ও গালে কাপড় দিয়ে ঘুমায়, ওই জন্য ডাক্তার বলেছে এটা। এই জিপ কই, জিপ তোর নাম জিপ কই, আছে না জিপ কই, আর কথা বলবো সাবস্ক্রাইব না
ও আবারও আমরা পারতে গিয়েছে। না আর খেতে হবে, আর খেতে হবে, একবার খাইছি, এবার আমরা বলে সব শেষ করে দিবি রে তুই। না আর নিও না, আর নিও না, আর নিও না, আমি খাবো। খাবে না, পাগলে খাবে। আরে চল, বড় হলে খাবে, বড় হয়ে গেলে খাবে, ঠিক আছে? এখন বড় বড়। হ্যাঁ এখন না, চলে এসো। টাটা। হ্যাঁ কি খাবে? টাটা টাটা। টাটা। ও খাবে। যা পার নে।